আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণ এর কবিতা অংশ নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিই। দেখো, জলের ধারে কি দাঁড়িয়ে আছে? সঠিক উত্তর ক, নতুন নগর। অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে। এখানে কি প্রকাশ পেয়েছে? 1 নাম্বার অসীম সৌন্দর্য, 2 নাম্বার অজানা আনন্দ, 3 নাম্বার অপার বিস্ময়। সঠিক উত্তর ঘ, 1, 2, 3 তিনটি সঠিক। উদ্দীপক পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তর খ, প্রকৃতির রহস্য। উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তর গ, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। সুপ্রশিক্ষার্থী, তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। দেখো, শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদ্যতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। দেখো, নীল আকাশের মাঝে কি সাজে? চলো উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। থাকি ঘরের কোণে বলতে একটি শিশুর অজানাকে জানার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে। শিশু ঘরের কোণে বাস করে, কিন্তু তার মনে সাত জাগে দূরে কোনো নগর বনে চলে যেতে। তার দৃষ্টিসীমার বাইরে গিয়ে সে সব কিছু জানতে চায়। তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না, সে চায় বেরিয়ে পড়তে। তারপর হৃদ্যতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। হৃদ্যতার সেন্ট মার্টিনে দেখা নতুন দেশ কবিতার চিত্রিত প্রাকৃতিক দৃশ্যটি প্রতিফলিত হয়েছে। নতুন দেশ কবিতার অজানাকে জানার আকাঙ্ক্ষা ব্যক্ত হলেও চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে। কবিতার অপরূপ ছন্দে নদীর ঘাট, জলের ঢেউ, মাছ নদীতে নৌকা ছুটে চলা, জলের ধারে নারিকেল বন, পাহাড় চূড়া, নীল আকাশ প্রভৃতি প্রাকৃতিক উপাদান কবি অন্য মাত্রায় ছন্দের জাদুতে ফুটিয়ে তুলেছেন, যা আমাদের শ্রেয়ত বাংলার নদীমাতৃক ও প্রাকৃতিক রূপটি তুলে ধরেছে। উদ্দীপকের হৃদ্যতা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ইত্যাদি দেখতে পায়, যা তার মনে ব্যাপক কৌতূহল জাগায়। নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে। সমুদ্রের নানা মাছের সাথে তার ভেসে বেড়াতে ইচ্ছা করে, তা ইচ্ছা করে পাখির মতো উড়তে। নতুন দেশ কবিতায় কবি অনুরূপভাবে উদ্দীপকের ন্যায় প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তুলে ধরেছেন। তারপর উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে। উক্তিটি যথার্থ। নতুন দেশ কবিতায় কিশোরের মধ্যে অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছবে তার ঠিক নেই। সেখানে হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ কিংবা অবাক বিস্ময় অপেক্ষা করছে। অজানাকে জানার ব্যাকুলতা কিশোররা তার আশেপাশের সবার মধ্যেও দেখতে চায়। উদ্দীপকের হৃদ্যতা তার মা বাবার সাথে বেড়াতে যায় সেন্ট মার্টিনে। সেখানে সে সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় নৌকা, নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ তাকে কৌতূহল করে তোলে। তার স্বাদ জাগে সামুদ্রিক মাছের সাথে খেলা করতে এবং পাখিদের মতো উড়তে। উদ্দীপক ও নতুন দেশ কবিতা পর্যালোচনা করলে আমরা পাই উভয় স্থানে অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা, প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল প্রকাশিত হয়েছে।
সেদিক থেকে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবটি ধারণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।